নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে মার্চ মাসের 1 তারিখ 2026 সাল এবং রবিবার। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা আবার লক্ষ্য করতে পারছি, তাতে মার্চ মাসের 8 তারিখ থেকে আবার বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে বাংলার জেলায় জেলায়। তবে কতটা বৃষ্টি হতে পারে, কোন কোন দিন বৃষ্টি আসতে পারে, মার্চ মাসে আবার বৃষ্টি দক্ষিণবঙ্গেও আসার পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বর্তমান আপডেট কি দেখাচ্ছে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি এই ইনফরমেশন বা তথ্য আপনাদের কাজে লাগবে। প্রথমেই আমরা যেটা দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা যেটা দেখা যাচ্ছে, মূলত ঝাড়খণ্ড এবং উড়িষ্যার সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি বিক্ষিপ্তভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তবে যে বিরাট বৃষ্টি দক্ষিণবঙ্গে তেমনটা দেখা যাচ্ছে না, আর উত্তরবঙ্গে তো বৃষ্টির পূর্বাভাস দেখাই যাচ্ছে। এর সঙ্গে যেটা আপডেট আমরা নতুন করে লক্ষ্য করতে পারছি, পশ্চিমী ঝঞ্ঝা প্রবল শক্তিশালী রূপে আবার আসতে চলেছে। একদিকে উত্তর ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে বৃষ্টি হবে, এইভাবে পশ্চিমী ঝঞ্ঝা আসবে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলায় জেলায়। ওপরের 5টি জেলাতেই বৃষ্টি হতে পারে, আসামে হতে পারে, অরুণাচল প্রদেশে। সঙ্গে সাগর থেকেও জলীয় বাষ্প বা আর্দ্র বায়ু ঢুকবে, যার ফলে উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখানে যদি আমরা দেখার চেষ্টা করি যে কবে থেকে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, আমরা আগে দেখেছিলাম যে 8 তারিখ থেকে একটা বৃষ্টি আসতে পারে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে সম্ভাবনা বেশি ছিল। তো সেরকম আমরা বিরাট কিছু দেখতে পাচ্ছি না। 9 তারিখের দিকে উত্তরবঙ্গে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস ছিল, এবং এই মুহূর্তেও আমরা দেখতে পাচ্ছি সিকিম এবং সংলগ্ন কোনো কোনো উত্তরবঙ্গের জায়গায় বৃষ্টি হতে পারে। তবে বিরাট বৃষ্টিটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না, এটা পরিবর্তন হয় এবং পরে আবার হয়তো দেখা যেতে পারে। তবে এটা বলা যেতে পারে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তাই 9 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু প্রতিদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গে আমরা দেখেছিলাম 10 তারিখে হালকা বৃষ্টি হতে পারে, এবং 11 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আমরা বেশি দেখেছিলাম। তো 11 তারিখের দিকে আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব কি দেখতে পাচ্ছি আমরা। 11 তারিখে বর্তমান যা আপডেট আমরা পাচ্ছি মডেল থেকে, তাতে বিরাট কিছু দক্ষিণবঙ্গের জন্য দেখা যাচ্ছে না। যেটা দেখা যাচ্ছে প্রধানত উড়িষ্যা এবং ঝাড়খণ্ড ওদিকে কোথাও কোথাও হতে পারে। তো সেই বৃষ্টিটা যদি পশ্চিমবঙ্গের দিকে আসে, তাহলে হয়তো দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে, কারণ 11 তারিখ এখনও দেরি রয়েছে, এই আপডেটে অনেক কিছু পরিবর্তন আসবে। তো 12 তারিখের দিকে যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, 12 তারিখে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, অর্থাৎ ডেটগুলো একটু পিছিয়ে যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি যেটা আমরা 11 তারিখে দেখেছিলাম, এখন দেখতে পাচ্ছি আমরা 12 তারিখের দিকে হতে পারে। কোন কোন জায়গা হতে পারে, বিশেষ করে যে পূর্বাভাস দেখা যাচ্ছে, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, 24 পরগনা রয়েছে, এই জায়গাগুলোতে হতে পারে, এবং মেদিনীপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের জামশেদপুর রয়েছে, এছাড়া রাঁচি, এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এটা বলা যেতে পারে যে বিক্ষিপ্ত বৃষ্টির একটা পূর্বাভাস কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গে। 13 তারিখের দিকে একবার দেখার চেষ্টা করব। 13 তারিখের দিকেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, বিশেষ করে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলো বৃষ্টি হতে পারে। যেমন রয়েছে হলদিবাড়ি রয়েছে, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, এই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত আমরা দক্ষিণবঙ্গে সেই রকম বৃষ্টি দেখতে পাইনি। যেটা হতে পারে সেটা বিক্ষিপ্ত। 13 তারিখের দিকেও দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে, মেদিনীপুর, 24 পরগনা, এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। তবে অন্যান্য জেলা যেমন বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, অর্থাৎ ওপরের দিকে, একটু ওপরের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে, সেদিকে ততটা বৃষ্টি এখনও দেখা যাচ্ছে না। হয়তো মেঘলা আকাশ থাকবে, এবং মেঘলা আকাশের সঙ্গে হয়তো বজ্রবিদ্যুতের ঝলকানি থাকতে পারে, তবে সেইভাবে বৃষ্টি এখনও লক্ষ্য করতে পারা যাচ্ছে না। এবার আমরা দেখার চেষ্টা করব যে 13 তারিখের পর 14 মার্চ তারিখে কি হতে পারে। 14 মার্চ তারিখেও বৃষ্টির সম্ভাবনা আরেকটু বেশি দেখা যাচ্ছে, সম্ভবত যেটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাইন সংলগ্ন জায়গার দিকে একটু বৃষ্টি বেশি হতে পারে। তবে উড়িষ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রয়েছে। এর মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা রয়েছে, মন্দারমণি রয়েছে, সুন্দরবন রয়েছে, গঙ্গাসাগর রয়েছে, এছাড়া হলদিয়া রয়েছে, এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই উপকূলবর্তী জেলা অর্থাৎ মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। কিন্তু ওপরের দিকের জেলাগুলো যেটা বলছিলাম আপনাদের, যেমন রয়েছে বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ততটা কিছু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুতের ঝলকানি হয়তো থাকতে পারে, কিন্তু সেইভাবে তুমুল বৃষ্টি হবে সেরকম কিছু দেখা গেল না।
এবং পরবর্তী ক্ষেত্রে যেটা 14 তারিখে দেখা যাচ্ছে যে বিকালের দিকে সেই উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টিটা হবে। বৃষ্টিটা হবার পর সেটা আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ দিয়ে সরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর হয়তো উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টিটা আসতে পারে। তাই পশ্চিমবঙ্গের পর বাংলাদেশ, তারপর সেটা ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, পূর্ব দিকে বৃষ্টিটা সরতে পারে এমন একটা সম্ভাবনা এখান থেকে আমরা দেখতে পেলাম। দেখতেই পাচ্ছেন বৃষ্টিটা প্রথমে পশ্চিমবঙ্গের দিকে আসছে, তারপর বাংলাদেশের দিকে যাচ্ছে, তারপর আস্তে আস্তে উত্তর পূর্ব ভারত অর্থাৎ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিক দিয়ে হয়ে আরও কিন্তু এইভাবে বৃষ্টিটা পূর্ব দিকে সরে চলে যাচ্ছে। এই রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। তাই এটা আমরা দেখতে পেলাম যে 10 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত প্রতিদিনই কোনো না কোনো জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে, যেটাকে সম্ভবত কালবৈশাখী টাইপের বৃষ্টি বলা যেতে পারে। এবার উত্তরবঙ্গের পরিস্থিতিটা একবার দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গে 10 তারিখের যা খবর রয়েছে, 10 তারিখের দিকে সেরকম বিরাট কিছু হচ্ছে না, তবে দার্জিলিং, কালিম্পং এদিকে তো বৃষ্টি হবেই যা খবর রয়েছে। 11 তারিখের দিকের যা পূর্বাভাস, সারা উত্তরবঙ্গ জুড়ে বিশেষ করে ওপরে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এছাড়া শিলিগুড়ি এই জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু দক্ষিণ দিনাজপুর, মালদহর ক্ষেত্রে সেরকম আমরা বৃষ্টি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। সঙ্গে আসামের দিকে বৃষ্টি হবে, আসাম, মেঘালয়, তবে ত্রিপুরার দিকে বিরাট কিছু বৃষ্টি দেখা যাচ্ছে না, বৃষ্টিটা খুব হালকা হতে পারে। 12 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সঙ্গে ত্রিপুরার দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর 13 তারিখের যে খবর আমরা দেখতে পাচ্ছি, 13 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, তবে বৃষ্টিটা আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে, তবে মালদা, দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কমই দেখা যাচ্ছে। তাই 10 তারিখের পর 11, 12, 13, 14 এই দিনগুলোতে যেমন উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে, তেমনি উত্তরবঙ্গের বিশেষ করে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিটার সম্ভাবনা বেশি। অর্থাৎ এই যে দাগগুলো দেখালাম, অর্থাৎ লাল দাগগুলো, এই জোনগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তার মধ্যে ত্রিপুরাতে 13 এবং 14 তারিখে কি বৃষ্টি হতে পারে? ত্রিপুরাতে 13 এবং 14 এই দুটো দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে। যেমন রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, এছাড়া পার্শ্ববর্তী জায়গাগুলো সিপাহীজলা এই সমস্ত জেলাগুলোর দিকে ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি করেই আমরা লক্ষ্য করতে পারছি, সেটা মার্চ মাসের 13 এবং 14 তারিখের দিকে। সুতরাং উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের 5টি জেলাতে, এবং উত্তর দিনাজপুরও হালকা বৃষ্টি, কিন্তু মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ততটা বৃষ্টি দেখা যাচ্ছে না। আর দক্ষিণবঙ্গে আপনাদের জানিয়ে দিয়েছি যে বিক্ষিপ্ত কোথাও বৃষ্টি হতে পারে। আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে? আজকে রয়েছে মার্চ মাসের 1 তারিখ, তাতে কলকাতা, হাওড়া, 24 পরগনা এই সমস্ত জেলাগুলোর দিকে 34 থেকে 35, এবং পশ্চিম দিকের বাঁকুড়া, পুরুলিয়া এদিকেও 34 থেকে 35 ডিগ্রি উঠে যাবে। বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে 33 ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গ তাপমাত্রা বাড়ছে, তবে একটু ধীর গতিতে। মালদহ, দক্ষিণ দিনাজপুরে একটু তাপমাত্রা বাড়বে, তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এদিকে 28 ডিগ্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ত্রিপুরার ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, আজকে সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 32 থাকছে, তবে মার্চ মাসের 4 তারিখ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হবার সম্ভাবনা রয়েছে। কোথায় হতে পারে? যেমন গুজরাট, কোঙ্কন, গোয়া এই জোনগুলোতে কিন্তু প্রচণ্ড গরম এইবার শুরু হতে চলেছে, তবে সেটা মার্চ মাসের 4 তারিখ। আজ থেকে কিন্তু গরমটা বাড়বে, তবে বিরাট কিছু নয়। 4 তারিখ থেকে প্রচণ্ড গরমের পূর্বাভাস। দেখুন রঙটা পুরো একেবারে ডিপ খয়েরি রঙের হয়ে যাচ্ছে। তাপমাত্রাও আমরা দেখতে পাচ্ছি 36, 37 উঠে যাবে, অর্থাৎ 40-এর কাছাকাছি আস্তে আস্তে এগোচ্ছে। পশ্চিম দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষের, সেখানে তাপমাত্রা বাড়তে পারে। আর আজকে কোথাও বৃষ্টি হবে নাকি? আজকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে আজকে এবং আগামীকাল হালকা বৃষ্টির কথা বলা হয়েছে। আলিপুরদুয়ারে কোথাও হতে পারে, বাকি কোথাও আজ বৃষ্টির পূর্বাভাস নেই। সিস্টেম বলতে 4 তারিখে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা ভারতবর্ষে ঢুকবে, এই রয়েছে সিস্টেম। আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।